পাঠ ১ থেকে ৪ অম্ল ক্ষারক নির্দেশক। কাজ: অম্ল কি তা জানা। প্রয়োজনীয় উপকরণ: লেবুর রস, লিটমাস পেপার, বিকার, চিমটা। পদ্ধতি: টেস্ট টিউবে ২ থেকে ৩ মিলিমিটার লেবুর রস নাও। প্রথমে চিমটা দিয়ে লাল লিটমাস কাগজ বিকারে নাও, লেবুর রসে ডুবাও। কাগজের রং কি পরিবর্তন হলো? না, হলো না। এবার নীল লিটমাস কাগজ লেবুর রসে ডুবাও। এখনকার দেখো লিটমাস কাগজের রং পরিবর্তন হলে? হ্যাঁ, লিটমাস কাগজের রং নীল থেকে লাল হয়ে গেল। তোমরা কি জানো এর কারণ কি? লিটমাস কাগজ তৈরি করা হয় লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে। লিটমাস কাগজ তৈরি হয় কোথা থেকে? লাইকেন নামে এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে। কিসের সাহায্যে তৈরি হয়? রঙের সাহায্যে। লিটমাস কাগজ তৈরি করা হয় কি গাছ থেকে? লাইকেন নামক এক ধরনের গাছ থেকে। কিসের সাহায্যে তৈরি করা হয়? রঙের সাহায্যে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে লাল বর্ণের হয়। এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে কি বর্ণের হয়? লাল বর্ণের হয়। কেমন হয়? লাল বর্ণের। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। এই লাল বর্ণের লিটমাস কাগজকে যে কোনো ক্ষারীয় দ্রবণে ডুবালে তা নীল বর্ণ ধারণ করে। যখনই ক্ষারীয় কোনো দ্রবণে আমরা ডুবাবো সেটা হয়ে যাবে লাল থেকে নীল হয়ে যায় ক্ষারীয় দ্রবণে ডুবালে। তাহলে লাল লিটমাস কাগজ নীল হয় কখন? যখন ক্ষারীয় কোনো দ্রবণে ডুবিয়ে দেব। অন্যদিকে নীল বর্ণের লিটমাস কাগজে কোনো অ্যাসিড যোগ করলে তা লাল বর্ণের লিটমাস কাগজে পরিণত হয়। আমরা একটা জিনিস গুলিয়ে ফেলি, যদি ক্ষারীয় দ্রবণে লাল বর্ণের লিটমাসকে ডুবাই সেটা নীল হয়ে যায়। আর নীল বর্ণের লিটমাস কাগজকে ডুবালে লাল হয় কখন? যদি অ্যাসিডে আমরা যোগ করি বা ডুবাই। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজ: লেবুর রসে বদলে তোমরা নিজেদের মধ্যে দল করে ভিনেগার, কামরাঙ্গা, কমলা রস ইত্যাদি, কারণ এগুলো অ্যাসিড। লাল ও নীল লিটমাস কাগজ দিয়ে পরীক্ষা করো, রং পরিবর্তন পর্যবেক্ষণ করো। লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। এখানে একটা প্রশ্ন, লেবুর রসে কি ধরনের অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইট্রিক অ্যাসিড থাকে সবচেয়ে বেশি কিসে? লেবুর রসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ঘুরি ফিরি প্রশ্ন বলতে এমন, লেবুর রসে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। আর সাইট্রিক অ্যাসিড থাকে কোন রসে? লেবুর রসে। এবার ঘুরে ফিরে পড়ে মনে রাখতে হবে। আর এখানে ইন্ডিকেট করে রাখবা যাতে পরবর্তী পড়তে আমাদের সুবিধা হয়। এতে যখন লাল লিটমাস ডোবানো হয় তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, ফলে লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হয় না। পক্ষান্তরে নীল লিটমাস কাগজ ডুবালে লিটমাসের সাথে লেবুর সাইট্রিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে লিটমাস কাগজের রং পরিবর্তন হয়ে যায়। দেখো, ফলে লিটমাস কাগজের রং কোনো বলেছে, এতে যখন লাল লিটমাস ডুবানো হয় তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, ফলে লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হয় না। পক্ষান্তরে নীল লিটমাস কাগজে ডুবালে লিটমাসের সাথে লেবুর সাইট্রিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে লিটমাস রঙের তাহলে সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে কোন কাগজে? নীল লিটমাস কাগজ ডুবালে, সেটা লাল হয়ে যায়। আচ্ছা, নীল থেকে লাল হয় কখন? অ্যাসিড। এটা অ্যাসিড ডুবালে। একটু শর্টে বোঝার চেষ্টা করো। নীল থেকে লালে পরিণত হয় কখন? অ্যাসিডের ক্ষেত্রে। আর লাল থেকে, এটা মনে রাখবা, নীলে লাল লিটমাস কাগজ থেকে নীল লিটমাস কাগজে পরিণত হয় কখন? ক্ষারক, যদি ক্ষারক কোনো পদার্থ থাকে, ক্ষারক। এই দুইটা মনে রাখো। কারণ লাল থেকে নীল তখন হবে ক্ষারকের ক্ষেত্রে, আর নীল থেকে লাল হবে কখন? অ্যাসিডের ক্ষেত্রে। এটা মনে রাখবে, এই সিস্টেমটা মনে রাখবা, তাহলে আর জীবনে ভুল হবে না। ফলে লিটমাস কাগজের রঙের পরিবর্তন হয়ে যায়। তাহলে
একথা বলা যায় যে অ্যাসিডের একটি ধর্ম হলো নীল লিটমাসকে লাল করে। তাহলে অ্যাসিডের ধর্ম হলো নীল লিটমাসকে লাল করে, যে এই সিস্টেমটা মনে রাখবো, ভুল হবে না। নীল লিটমাসকে লাল করে কখন? এই যে নীল থেকে লাল হয় তখন হচ্ছে অ্যাসিডিক ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অ্যাসিড। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্স। তোমরা কি জানো লেবুর রসের মতো আমলকি, করমচা, কামরাঙ্গা, বাতাবি লেবু, আঙুর ইত্যাদি টক লাগে কেন? লেবুর রসের মতো আমলকি, করমচা, কামরাঙ্গা, বাতাবি লেবু, আঙুর ইত্যাদি টক লাগে কেন? কারণ এতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আছে। কারণ এ হলো ফলগত নানা রকম অ্যাসিড থেকে। এটা বলা যায় যে অ্যাসিড সম টক স্বাদযুক্ত। অ্যাসিড সম টক স্বাদযুক্ত। নিচের টেবিলে বেশ কিছু ফল এতে উপস্থিত অ্যাসিডের নাম দেওয়া হলো। আর এটা জানো যে টক জাতীয় ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। বাট এখানে দেখো ফলের নাম, উপস্থিত অ্যাসিড রয়েছে। হুবহু মেমোরাইজ করবা। আঙ্গুর বা কমলা লেবুতে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। হুবহু মেমোরাইজ করবা। এর মেমোরাইজ করার বিকল্প নেই। আঙ্গুর ফল, কমলা লেবু, এতে সাইট্রিক অ্যাসিড থাকে। তেঁতুলে প্রচুর পরিমাণ টার্টারিক অ্যাসিড থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। আর টার্টারিক অ্যাসিড থাকে কোন ফলে? তেঁতুলে। টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে। এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অক্সালিক অ্যাসিড থাকে কিসে? টমেটোতে। আমলকিতে কি অ্যাসিড থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যাসকর্বিক অ্যাসিড থাকে কোথায়? আমলকিতে। আপেল, আনারসে কি অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। আর ম্যালিক অ্যাসিড থাকে সবচেয়ে বেশি কিসে? আপেল, আনারসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে ছকটা দেখতে পাচ্ছ। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।